72 বছর বয়স, এমন বয়স্ক লোক, উনি হিন্দু। ওনারে আমি কালেমার দাওয়াত দিছিলাম 2.5 ঘন্টা, 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা আমি ওনারে বুঝাইছি। ওনার 2 ছেলে মুসলমান হয়ে গেছে, মুসলমান বড় হয়ে গেছে, ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার। কিন্তু ওই চাচা 72 বছর বয়স। আমি নিজে অজরে কাঁদছি বেচারার সামনে, ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঁদছি। আমরা 3 জন মাওলানা কাঁদছি ওনার সামনে, যে চাচা আপনার 2টা ছেলে মুসলমান, আপনি কালেমাটা একটাবার পড়েন, আপনি জাহান্নামের আগুন থেকে বাইচা যাবেন। উনি বলতেছেন আমি এটা পড়ব না, পড়ে নাই, একবারও বলে না। তখন আমি আমার সাথীদেরকে বললাম, দেখেন 72 বছর জীবনের চলে গেছে, এই লোকটার জবান দিয়া কোনোদিন তার মালিকের নাম উচ্চারণ হয় নাই। আর অথচ আমরা সেই ছোট্টবেলায় 2 বছর বয়সে মায়ের কাছ থেকে যখন কথা বলা শুরু হয়েছে, আমাদের মার মাধ্যমে, বাবার মাধ্যমে, ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার, কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চারণের তৌফিক দান করছে। এই নিয়ামতের কি শুকর বাপ? আল্লাহ তাআলার এই দয়াটার শুকরিয়া কি করবেন? আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে। আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম, আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হইতাম, আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনোদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না হতো, তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো? চির জাহান্নাম। পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে, আল্লাহর কসম হাসরের ময়দানে তার 1 কানা করি বিনিময় পাবে না। আমি 72 বছর বয়স।